আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আপনাদের কিছু ব্যাপার আছে, যেমন ভিপিএন ব্যাপার। ভিপিএন সব ভিপিএনে আর কি কোড আসে না, তো কিছু কিছু ভিপিএন দিয়ে আপনার কোড আসবে। তো আপনাদের সেটা নিজেদের খুঁজে বাই করতে হবে। যেমন আমি একটা ভিপিএন চুজ করছি, তো এই ভিপিএনটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। তো তার আগে বলে রাখতেছি, যারা যারা আমাদের সাথে কাজ করতে চান তো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দিয়ে দেবো। তো সেখান থেকে খুব সহজেই জয়েন হতে পারবেন। তো সবার প্রথমে আমরা যে ফেসবুক মেসেঞ্জারের যে ডাটাটা আছে সেটা আমরা ক্লিয়ার করে নিব। তো আমরা ডাটাটা ক্লিয়ার করে নিতেছি। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডে যত সব ডাটা থাকবে সেটা ক্লিয়ার করে নেবেন অবশ্যই। তারপর একটা ভিপিএন কানেকশন দিবেন। তো আমরা এখানে একটা নাম নিয়ে আসতেছি, নামটা নিয়ে নেওয়ার পরে আমরা এখন ক্রিয়েট করব সিম্পলি যেভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। তো আমাদের এইটা চলে আসছে, আমাদের কিন্তু মেসেঞ্জার অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আমরা আবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো তারপরে ফেসবুক সিলেক্ট করবেন। তো তারপর কনফার্ম, যদি ফেসবুক সিলেক্ট করার পরে কনফার্ম সিলেক্ট করে দিবেন। তো তারপর আমরা এখন ডন্ট অ্যালাউ দিয়ে আমরা এখন নামটা বসাই দিব। তো আমরা নামটা বসাই দিতেছি। তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাই দিতেছি। তো তারপর নেক্সট দেওয়ার পরে অবশ্যই আমাদের এখানে আসবে যে ডেট অফ বার্থ আমরা 20 বছরের উপরে দিয়ে দেবো। তো তারপর আমরা জেন্ডার দেবো ফিমেল, কারণ আমরা ফিমেল নাম ব্যবহার করছি, সেই জন্য আমরা ফিমেল নাম দিয়ে নিতেছি। তো আমরা ফিমেল জেন্ডার দিয়ে নিতেছি। তো ফিমেল জেন্ডার সিলেক্ট করার পরে নেক্সট সিলেক্ট করে দিবেন। তো তারপর আপনাদের নাম্বার চাবে, তো আমরা নাম্বারটা দিব। তো আমরা একটা নাম্বার নিয়ে আসছি, তো আমরা নাম্বারটা দেওয়ার পরে নেক্সট করে দেবো। তো নেক্সট করে দেওয়ার পরে এখানে আমাদের কিছুক্ষণ লোডিং নিতে পারে। তো ভিপিএনটা যদি ভালো হয় তাহলে ভিপিএন যদি ভালো হয় তাহলে আপনাদের কোড অবশ্যই আসবে। তো আপনাদের এটা ট্রাই করে দেখতে হবে যে কোন সার্ভার দিয়ে আপনাদের কোড আসতেছে। তো আমরা এগ্রি করে দিলাম। তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে ক্রিয়েট অ্যাকাউন্ট আর কি, কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপরে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেবেন। অবশ্যই ডেট থাকতে হবে পিছনে, যে সবার প্রথমে আপনাদের নাম তারপরে ডেট। তারপর আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ লোডিং নেবে। তারপর আমাদের চাবে আর কি, কোড চাবে। তো কোডটা দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো ততক্ষণ একটু অপেক্ষা করুন। তো আমরা কোডটা নিয়ে আসি। তো আমাদের কিন্তু কোডটা রিসিভ হয়ে গেছে। তারপর আমরা কোডটা দিয়ে নেক্সট করে দিলাম। কোডটা দিয়ে নেক্সট করে দেওয়ার পরে আমাদের স্কিপ অপশন আসবে। তো আমরা স্কিপে ক্লিক করে দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার আছে, আপনারা প্রোফাইল পিকচার দিয়ে দেখতে পারেন। প্রোফাইল পিকচার দিলে অনেক সময় অ্যাকাউন্ট ব্যান হয়, আবার অনেক সময় অ্যাকাউন্ট ব্যান হয় না। যদি প্রোফাইল পিকচার না দিয়েও দেখতে পারেন, যদি আপনাদের যেটা ভালো হয় সেটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। কারণ আমি দেখছি আমরা যেগুলো প্রোফাইল পিকচার দিচ্ছি সেগুলো আপনাদের হয়ে যায়, ব্যান হয়ে যায়। তো দেখতে পারলেন আমরা স্কিপ দিয়ে দিলাম। স্কিপ দেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখান থেকে যেটা করব, এখানে আমরা যে ইন্টারফেসটা শো হবে, এখানে এসে অনেকজন আটকে যায়। তো এখানে করব কি, দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে নীল কালার, সেটিংস ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা স্টোরেজের যেটা আছে দাঁড়ান দেখাইতেছি। তো আমরা এখানে সেটিংস ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টার্ন অফ সিকিউর স্টোরেজ, এটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা টার্ন অফ করে দেবো। তো টার্ন অফ করে দেওয়ার পরে আমরা এখন নট নাও দিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর আমরা যে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা আছে, মানে ফেসবুকের যেই আইকনটা আছে ওখানে ক্লিক দিব। ওখানে ক্লিক দিলে আমাদের যে ফেসবুকের যে ওয়েব পেজটা আছে সেখানে নিয়ে যাবে। তো সেখানে অটোমেটিক আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে আর কি। তো আমরা ক্লিক দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, আমাদের যে ফেসবুকের যে প্রোফাইলটা আছে। তো আমি এখন ফেসবুক প্রোফাইলে যে পিকচার আপলোড দিব না, আমি পিকচারটা না আপলোড দিয়ে অ্যাকাউন্টটা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে ক্লিক দিব, যে অ্যারোতে ক্লিক দিব। নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের পাশে লেখা আছে। তো অ্যারোতে ক্লিক দেওয়ার পরে আমাদের সার্চের পাশে যে 3 লাইনটা আছে সেটা ক্লিক দিয়ে নিলাম। তারপর আমরা সেটিংস ক্লিক দেবো। তো সেটিংসে ক্লিক দেওয়ার পরে আমরা এখন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেবো। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে যে যে আছে আপনাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবো আর কি। তো সেখান থেকে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্ট সেন্টারে কিন্তু ক্লিক দিয়ে নিলাম। তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু ইন্টারফেসটা চলে আসছে। তো আমরা এখন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিয়ে নেব। তো আমরা প্রথমে 2 ফ্যাক্টরে ক্লিক দিব। এখন আমরা 2 ফ্যাক্টরে ক্লিক দেওয়ার পরে আমরা এখন অ্যাকাউন্টে ক্লিক দিব। তো দেখাইতেছে 2 ফ্যাক্টরে ক্লিক দিবেন আপনারা, তারপরে অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো তারপর আপনাদের এখানে আসবে যে উপরে যে লেখা আছে অথেন্টিকেশন অ্যাপস, এটাকে ক্লিক দিয়ে কন্টিনিউ করে দেবেন। নিচের এই দুইটা দিবেন না, উপরেরটা দিয়ে কন্টিনিউ করে দেবেন যারা নতুন আছেন আর কি। তো আমরা এখানে যে কোডটা পাবো, আমরা কোডটা কপি করে নেব। এখান থেকে কোডটা কপি করে নিলাম। তো আমাদের কোডটা কপি হয়ে গেলে আমরা যে দেখতে পাচ্ছেন কপি টু ক্লিকবোর্ড, এটাকে ক্লোজ দিয়ে নেব, যে নোটিফিকেশনটা আসছে। তো ক্লোজ দেওয়ার পরে কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখন চলে যাবো আমাদের অ্যাপসে যাওয়ার পরে আমরা 2 কোডে ক্লিক দেওয়ার পরে
এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ আইকন আছে, ক্লোজ আইকনে ক্লিক দিয়ে দেবো, যদি যত সব মানে যদি আগের কোড যদি থাকে সেটা রিফ্রেশ হয়ে যাবে। তো আমরা এখানে নতুন যে কোডটা আসছে, তো দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোডের নিচে যে একটা বক্স আছে তো সেখানে আমরা সিকিউরিটি কোডটা বসাই দিব। তো কোডটা মানে টুফা কোডটা তো বসাই দেওয়ার পরে আমাদের অটোমেটিক কোডটা কপি হয়ে যাবে, যে টুফা যে কোডটা ভাঙানোর পরে যে কোডটা আসে, তো আমরা কোডটা বসাই নেব। বসাই দেওয়ার পর নেক্সট দিলে আমাদের অ্যাকাউন্টটাই হয়ে যাবে, মানে সাকসেসফুলিভাবে টুফা অন হয়ে যাবে। তো আমরা এখানে ডান দেবো। তো ডান দেওয়ার পরে আমাদের কাজ কমপ্লিট। তো আমরা এখন ব্যাক চলে আসবো। তো এখান থেকে ব্যাক আসবো। তো ব্যাক আসার পরে আমরা এখন ক্লিক দেবো পার্সোনাল ডিটেলসে। তো তারপর আমরা চলে যাব কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে যাব। তো ক্লিক দেওয়ার পরে আমরা এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট, তারপরে ইমেল, এখানে আমরা একটা ইমেল বসাবো। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে আমরা এখানে একটা মেল বসাই দেবো। তো আমরা একটা মেল বসাই দিতেছি। মেল বসানোর পরে নেক্সট। তো তারপর আমাদের বসানো মেলে একটা কোড আসবে। তো আমরা কোডটাকে রিসিভ করে নিতেছি। তো আমরা কোডটা দেখতে পাচ্ছেন নিয়ে আসছি, কোডটা আমাদের রিসিভ হয়ে গেছে। তো আমরা এখানে কোডটা বসাই নিব। তো কোডটা বসানোর পরে আমরা এখানে করব কি নেক্সট দিয়ে দেবো। নেক্সট দিলে আমাদের অ্যাকাউন্টটা মনে করেন রেডি হয়ে যাবে আর কি, মানে টুফা না সরি আমাদের ইমেল অ্যাড হয়ে যাবে একটা। তো আমরা ইমেলটা তারপর কোলস দিয়ে নেব। তারপর আমরা আবার কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক দেওয়ার পরে আমরা যত সব জিনিস বসাইছি আগে, তো সেগুলো আমরা রিমুভ দিব। দেখতে পাচ্ছেন একটা পেন্ডিংয়ে আছে, তো সেটাকে আমরা রিমুভ দিয়ে নিতেছি, ডিলিট ইমেল অ্যাড্রেস। তো তারপরে ক্লোজে ক্লিক করে দেবেন, ক্লোজ লেখা আসবে। তো ক্লোজ। তারপর আপনারা যদি চাইলে নাম্বারটা রাখতে পারেন, বা স্যার আপনার নাম্বারটাও কিন্তু কেটে দিতে পারেন। তো তার জন্য আবার নাম্বার ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা আবার ডিলিট নাম্বার ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম্বারে ক্লিক দিব। এখন নাম্বারে ক্লিক দেওয়ার পরে আমি নাম্বারটা ডিলিট করে দিব। তো নাম্বারটা ডিলিট করে দিলাম। তারপর ক্লোজ আসবে, তো আমরা ক্লোজে ক্লিক করে দিব আর কি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টুফাও কমপ্লিট, প্লাস আমাদের কিন্তু মানে একটা অ্যাকাউন্ট করা কমপ্লিট, পুরো কমপ্লিট। তো আপনারা চাইলে প্রোফাইল পিকচার দিতে পারেন, আপনাদের বায়ারের রেকমেন্ডেশন অনুসারে আপনারা মেল বসাইতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আর কি, যেটা আপনাদের বলছে। তো আমরা ক্লোজ দিয়ে নিলাম। তো ক্লোজ দেওয়ার পরে আমরা এখন চলে যাবো কিসে, আমরা একদম পুরো এখান থেকে বের হয়ে আসবো। তো আমরা উপরে যেটা আছে অ্যারো একদম উপরের, সেটাকে ক্লিক দিব। সেটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের ইসে নিয়ে চলে আসবে মেসেঞ্জারে। তো আমরা সেটাতে ক্লিক দিতেছি। তো আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে মেসেঞ্জারে নিয়ে চলে আসছে। তো আমরা আবার ফেসবুকে এখানে ক্লিক দেবো। তো এখন আমরা করবো কি প্রোফাইলের যে ইউআইডিটা আছে সেটাকে কপি করব। তো প্রোফাইলটা আবার আমাদের ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে করবো কি ক্রস দিয়ে সব কিছু ক্রস দিব। তো আমরা হোমে চলে আসছি। তো আমরা এখানে প্রোফাইলে ক্লিক দেবো। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা করবো কি যে প্রোফাইলের যে ইউআইডিটা আছে সেটাকে আমরা কপি করবো। তো 3 লাইনে ক্লিক দেবো, 3 ডট দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলের পাশে 3 ডট লেখা আছে। তো সেখানে ক্লিক দেওয়ার পরে তারপর আমরা ক্লিক দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। ক্লিক দেওয়ার পরে আমরা এখন কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক দিয়ে নেব, দেখতে পাচ্ছেন সবার শেষে। তো কপি হয়ে গেছে। আমরা এখন করবো কি এটাকে লগ আউট দিব। লগ আউট দেওয়ার জন্য আমরা আবার নিচের যে অ্যারো দেখতে পাচ্ছেন, উপরের অ্যারোর নিচে মেসেঞ্জারের নিচে যে একটা অ্যারো লেখা আছে দেখতে পাচ্ছেন। তো আমরা অ্যারোটা ক্লিক দেওয়ার পরে আমরা এখন 3 লাইনে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাবো যে লগ আউট, ক্লিক দেওয়ার পরে লগ আউট করে দেবো। তো এইভাবে লগ আউট দেওয়ার পরে আপনারা করবেন কি যে মেসেঞ্জারের যে ডাটাটা আসছে ব্যাকগ্রাউন্ড ডাটা, এটাকে রিফ্রেশ দিয়ে নেবেন। এটাকে করবেন কি তখন আপনারা পুরো ক্লিয়ার ডাটা দিয়ে নেবেন। তো আমরা যেরকমভাবে ক্লিয়ার ডাটা দিতেছি দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিয়ার ডাটা দিয়ে নিলাম। যে ক্লিয়ার ডাটা আমাদের কিন্তু ডাটাটা ক্লিয়ার করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাদের কাজ হবে তাদের জন্য শুভকামনা, যাদের জন্য কাজ না হবে তাদের জন্য শুভকামনা রইল, কারণ চেষ্টা করতে থাকুন, অবশ্যই একটা না একটা মেথড কাজ দিবে। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা আমাদের সাথে কাজ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়ে যান। তো এইটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দিয়ে দেবো। তো আশা করি সবার কাজে দিবে এই মেথডটা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।